ওই বন্ধু ওইটি ধোকা। হ্যাঁ, এগুলো ধোকা। যাতে মুত্যা ভানি লয় না, সে তোমার ভালো বুঝবে কেমন? সে তো নিজের ভালোই বোঝে না, সারাদিন বেডি দেখে, সেও তোমার ভালো বুঝবে কেমন? সে তো তার নিজের ভালোই বোঝে না, সে তো নিজেই অপদার্থ, তার নিজেরই তো জিন্দিগির কোনো জিজ্ঞাসা করেন। একটা বেনামাজিরে জিজ্ঞাসা করেন জীবনের কোনো টার্গেট আছে না? কোনো টার্গেট নেই, টার্গেট একটাই, পাত কতুড়ি খাওন, শীতেইয়া ঘুম যান, এটাই টার্গেট, আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, এই যে আয়াত, চারটি আয়াত, এই চারটা আয়াতের প্রথম যে আয়াতটা 14 নম্বর সূরা আলে ইমরানের, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বড় সুন্দর একটা কথা বলছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, এই যে পৃথিবী, কথাটা দেখেন, বুঝেন, অল্প কথা বুঝলেই শেষ। আর আমার এমন মেহমান আসছে কোম্পানিগঞ্জ থেকে, লম্বা করার সুযোগও নেই, তো এই কারণে বলতেছি, আল্লাহ তাআলা এই যে দুনিয়া, এটা আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছেন বলেন? এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে তাও আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন। আর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ, আগ্রহ, কামনা, বাসনা, শাহওয়াত, প্রবৃত্তি নামে একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে, প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা দান করছেন। আকর্ষণ বোধ করি কিসের প্রতি? আমরা নারীর প্রতি আকর্ষণ বোধ করি, আমরা সন্তানাদের প্রতি আকর্ষণ বোধ করি, ছেলে মেয়ে নিজের, এদের প্রতি আমরা টাকা পয়সার প্রতি আকর্ষণ বোধ করি, উপার্জন করতে চাই। আমরা সুন্দর দামি গাড়ি অথবা বাহন, ভালো গাড়ি, ভালো যানবাহন, এটার প্রতি আমরা আগ্রহ বোধ করি, আকর্ষণ। গাড়িটা যদি আরেকটু সুন্দর হইতো, আর একটু ভালো হইতো, এরকম। এরপরে আমরা নিজেদের যত চতুষ্পদ জন্তু, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলো